অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, শ্বাসরুদ্ধকর ল্যান্ডস্কেপ, সবুজ উপত্যকা, ঘোলাটে পাহাড়ি নদী, জলপ্রপাত, পূর্ব হিমালয়ের বরফাবৃত পাহাড়ের চূড়া, সব কিছু মিলিয়ে যেন ভারতের উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত অরুণাচল প্রদেশ আপনাকে মন্ত্রমুগ্ধ করবে। প্রকৃতিপ্রেমী অথবা ভ্রমণ পিপাসুদের কাছে ক্রমশ যেন অরুণাচল প্রদেশ জনপ্রিয় হচ্ছে এইসব কারণগুলোর জন্যই। এই অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় অবস্থিত একটা ছোট্ট পাহাড়ি জনপদ অথবা হিল স্টেশনও বলতে পারেন, যার নাম দিরাং। হট স্প্রিংয়ের জন্য বিখ্যাত দিরাং যতটা না সুন্দর, তার থেকেও মনে হয় আমার সুন্দর লেগেছিল দিরাং মনেস্ট্রি। আর এই ভিডিওতে আমি আপনাদের সেই দিরাং মনেস্ট্রি ঘুরে দেখাবো। সুতরাং চলুন আমার সাথে, আপনিও দেখবেন দিরাং মনেস্ট্রি। এখন আমরা রয়েছি দিরাং মনেস্ট্রির ভেতরে, আর মেন গেট দিয়ে ভেতরে ঢুকতে দেখলাম এক দল বাইক রাইডার্স। তারা পাশ কাটিয়ে বেরিয়ে যেতেই চোখ পড়ল মনেস্ট্রির ওপর। গুটি গুটি পায়ে এগোতে থাকলাম মনেস্ট্রির দিকে। নিচুতলায় বিশেষ কিছু চোখে পড়ল না, মনে হয় একটা গেস্ট হাউস আছে, একটা চা কফির দোকান, আর একটা বৌদ্ধ ধর্মে ইউজ হওয়া বিভিন্ন রকম জিনিসপত্র যেটা বিক্রি হয় সেরকম একটা দোকান। তো আস্তে আস্তে উঠতে শুরু করলাম দোতলায়। আর দোতলায় উঠতেই চোখে পড়ল যা দেখতে পাচ্ছেন। বিশ্বাস করুন, কিছুক্ষণের জন্য পুরো বাকরুদ্ধ হয়ে গেছিলাম। সত্যি অপূর্ব এই জায়গা। কিছুক্ষণ দাঁড়িয়ে আবার পাশে ছিল একটা সিঁড়ি, সেখান দিয়ে ওপরে উঠতে শুরু করলাম। সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই দেখবেন মনেস্ট্রির দুদিক দিয়ে রয়েছে প্রচুর এরকম প্রেয়ার হুইলস। শুনেছি এই প্রেয়ার হুইলসগুলোতে নাকি বৌদ্ধ ধর্মগ্রন্থের মন্ত্র লেখা থাকে। আসলে সাধারণ মানুষের পক্ষে নাকি একেবারে সেই মন্ত্রগুলো জপ করা সম্ভব নয়, তাই এই প্রেয়ার হুইলসগুলো ঘোরালেই নাকি একসাথে মন্ত্রগুলো জপ করা যায়। তাই যে কোনো বৌদ্ধ মঠে গেলেই এই প্রেয়ার হুইলসগুলো চোখে পড়ে। আরও শুনেছি যে এই প্রেয়ার হুইলসগুলোকে যদি ঘোরানো যায় হাত দিয়ে, তাহলে নাকি পুণ্য অর্জন হয়। তাই সুযোগের সদ্ব্যবহার করলাম আর কি। প্রেয়ার হুইলসগুলো ঘোরানোর সময় তো দেখতে পাইনি, কিন্তু যখন শেষ হয়ে গেল তখন চোখে পড়ল সেই আসল মঠ, যার নাম থুপসুং ধারগেলিং মঠ। এই দিরাং মনেস্ট্রি বৌদ্ধ শিক্ষার একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। প্রায় ৪,৯০০ ফুট উচ্চতায় অবস্থিত দিরাং নদীকে যদি উপেক্ষা করেন, তাহলে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য দ্বারা বেষ্টিত এই দিরাং মনেস্ট্রি আপনাকে বাকরুদ্ধ করবে। শান্ত পরিবেশ এবং আধ্যাত্মিক সান্ত্বনা প্রদান করে এই মঠের সৌন্দর্য। মঠের প্রবেশের মুখেই বড় বড় স্তম্ভ, আর সেখানে প্রচুর অত্যাধুনিক নকশা আঁকা রয়েছে। তবে যাই দেখছিলাম না কেন, বারবার পিছন ফিরে তাকাচ্ছিলাম। কেন জানেন? দেখতে তো পাচ্ছেন এই ভিডিওতে। মঠের প্রাকৃতিক সৌন্দর্যের কাছে যেন সবকিছুই ফিকে হয়ে যাচ্ছিল।
আমরা এখন আছি দিরাং মনেস্ট্রিতে। খুব সুন্দর লাগছে মনেস্ট্রিটা। সত্যি কথা বলতে গেলে এরপরও তাওয়াং মনেস্ট্রি আছে যেটা আরও সুন্দর নাকি, তবে এখানে এসে মন ভরে গেছে। কথা বলতে একদম ইচ্ছা করছে না, আমাদের চুপ করে জাস্ট বসে থাকি। আর বৃষ্টি তো সাথে আছেই, কিন্তু তা সত্ত্বেও প্রকৃতির সৌন্দর্য কিন্তু একটুখানিও কোথাও কমেনি। একটু ওই যে দেখা যাচ্ছে এটা দিরাং নদী। একদম প্রধান মঠের যে প্রবেশদ্বারটি সেটি কিন্তু খুব সুন্দর, সম্পূর্ণ অলঙ্কৃত এই প্রবেশদ্বারটি আপনাদের কিন্তু চোখ আকর্ষণ করবে, তাই একবার একটু চোখ বুলিয়ে নিন। মঠের ভেতরে ঢুকতেই দেখা গেল এক বিশাল সুন্দর বড় বৌদ্ধ মূর্তি, আর তাকে ঘিরে রয়েছে আরও অনেক মূর্তি, তবে সবার পরিচয় জানি না। মঠটাকে বিভিন্ন জিনিসে এত সুন্দর সাজিয়ে রেখেছে যে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। শুধু তাই নয়, প্রত্যেকটা নকশাতে প্রত্যেকটা জিনিসে বৌদ্ধ সংস্কৃতি যেন উপচে পড়ছে। সত্যি খুব ভালো লাগছিল কিন্তু ভেতরটা দেখতে। তাই ভেতরে এসে ভাবলাম যেমনি বাইরের সৌন্দর্য তেমনি ভেতরের সৌন্দর্য। এরকম একটা পারফেক্ট সংমিশ্রণ কিন্তু আমি খুব কম বৌদ্ধ মঠেই দেখেছি। তবে ভাগ্যবশত প্রচুর বৌদ্ধ মঠে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। বৌদ্ধ মঠে আপন আপন সৌন্দর্যে নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে আছে, তবে দিরাং মনেস্ট্রি সত্যি আমার মন কেড়ে নিয়েছিল। যাই হোক, একটু দূর এগোতেই দেখলাম এরকম একটা খাতা রয়েছে, তাতে একটা পেন রাখা আছে, এবং অনেক ভিজিটারই যারা ভিজিট করেছে এই মঠ, তারা বিভিন্ন কিছু জিনিস লিখে গেছে। কেউ নিজের নাম লিখেছে, কেউ দিরাং সম্পর্কে লিখেছে, কেউ দিরাং মনেস্ট্রি সম্পর্কে লিখেছে, আবার অনেকে নিজেদের উইশগুলোও লিখে গেছে যাতে সেগুলো ফুলফিল হয়। আমি আর নিজের উইশ লিখলাম না, তবে কিছু লিখতে ইচ্ছা করলো, তাই চটপট পেনটা খুলে লিখতে শুরু করলাম। কিছুই লিখলাম না বিশেষ, শুধু লিখলাম দিরাং মনেস্ট্রি সম্পর্কে। আবারও বেরিয়ে এলাম বাইরে, আবার সে অপরূপ দৃশ্য। বৃষ্টিটা তো সঙ্গী হয়ে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও স্পট দেখা বন্ধ নয় বা প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করা বন্ধ করছি না। আর সত্যি কথা বলতে গেলে এত সুন্দর জায়গা যদি না আসতে মিস করতাম, সত্যি মিস করতাম। দিরাং মনেস্ট্রি যে শুধুমাত্র একটা মনেস্ট্রি তা নয়, এবং খুব বড় জায়গার উপর তৈরি, তাও সেটার জন্যও বিখ্যাত নয়। দিরাং মনেস্ট্রি যে সিনারিক ভিউ পাওয়া যায় দিরাং মনেস্ট্রিতে এসে, সেটা সত্যি অপরূপ। মানে দিরাং মনেস্ট্রির কিছু ছবি আমি ক্যামেরা বন্দি করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সৌভাগ্যবশত এমন অনেক জায়গা আছে যেখানে আমার বারবার যেতে ইচ্ছা করে, আর সেই লিস্টে আজকে একটা নতুন জায়গা অ্যাড হলো, সেটা হলো দিরাং মনেস্ট্রি। দিরাং মনেস্ট্রির পর আমরা যাব সেলা পাসে, সুতরাং সঙ্গে থাকুন।